কোথায় বসে আছিস আইডিয়া আছে তোর? সুকুমার কি তোর নাম? টাইটেল কি? সুকুমার পাল। মরেছিলি কিভাবে? জোরে বল। কত সালে মরেছিলি? 1990 সালে। কেন মরেছিলি কেন? কি কষ্ট হয়েছিল? আচ্ছা, কোন তান্ত্রিক তোকে পাঠিয়েছে? অনন্ত শাস্ত্রী চণ্ডীতলায় বসে। আচ্ছা, কোথা থেকে ধরেছিল? জোরে বল, জোরে বল। কোন শ্মশান? শ্রীরামপুর কোন শ্মশান? বল্লভপুর শ্মশান? কালীতলা শ্মশান, কালীবাবু শ্মশান। ওখান থেকে তান্ত্রিক ধরে নিয়ে এসছে। আচ্ছা, তুই মরে কি ভালো আছিস? আচ্ছা, কত টাকার বিনিময়ে তান্ত্রিক তোকে পাঠিয়েছে? 20,000 টাকা। কজনকে পাঠিয়েছে 20,000 টাকায়? তুই ছেলে তো, তুই তো কালকে রাতে দেখা দিয়েছিলি তো মেয়েটাকে। তুই তো মেয়েটার কানে কানে বলছিস তো যে তোকে ঝ্যাঁটা পেটা করবো, কেন আছিস কেন আছিস, এই কথা তুই তো বলছিস। আচ্ছা, তোকে তান্ত্রিক কি করতে বলে পাঠিয়েছে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, পারিস কি? পারবিও না। তুই আর কিছু বলতে চাস? হ্যাঁ, আমি তো অনেক ঠাকুর দেখলাম। হ্যাঁ, তো আমাকে খেতেও দিয়েছিলি। হ্যাঁ, খেয়েছি। হুম, এখন ওর কাছ থেকে তো টাকা নিয়েছি। হ্যাঁ, কি যে করি বুঝতে পারছি না। আচ্ছা, তুই যে মরেছিস, ঠিক আছে, তোর যখন জীবিত ছিলি তোর তখন বাড়ির ঠিকানা কি ছিল? কোথায় থাকতি তুই যখন জীবিত ছিলি? আমি তো এই শেওড়াপুরিতেই থাকতাম। আচ্ছা, শেওড়াপুরি কোথায়? বাড়ির অ্যাড্রেস কি আছে? ওই যে তোর বাজারে ওই যে গিয়ে নিস্তারিণী কালীবাড়ির পাশ দিয়ে সোজা যে গলি, ওই গলিতে যে ভগতের বাড়ি আছে, ভগতের বাড়ির দুটো বাড়ি পর। 90 সালে মরেছিলি? ভগতের বাড়ি দুটো বাড়ি পরে। আচ্ছা, তোর বউ বাচ্চা ছিল? না না, আমি তো ভালোবাসতাম, মেয়েটা তো আমার সাথে গদ্দারি করলো। এখন তোর বাড়িতে কে কে আছে? দাঁড়া, না বিয়ে করেনি। কে কে আছে এখন বাড়িতে? মা তো ছিল, अच्छा, বাবাও ছিল, একটা ভাই ছিল, এখন জানি না। अच्छा, बाबा इसको दिखा तो। बाबा प्रेत जब जिंदा था तब घर में कौन कौन था? एक बार दिखा, याद दे बाबा, पूरा पूरी याद दे, शैतान को पूरा पूरी याद दे। देख देखे बोल। হ্যাঁ হ্যাঁ, ছোট ভাই বেঁচে আছে? পড়াশোনা করে। কত বয়স ছোট ভাইয়ের এখন? বাবা মা বেঁচে আছে? তুই দেখ না, তোর 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 শক্তিতে তুই দেখ। बाबा इसको एक बार याद दे तो बाबा, अभी क्या क्या है, इसको घर में कौन कौन जिंदा है। দেখ, বাবা তোকে দেখাচ্ছে, ভালো করে দেখ, দেখতে পাবি। বাবা নেই, মা আছে। বোন ছিল কোনো? আচ্ছা, তুই যখন মরেছিলি বাবু কত বছর বয়সে মরেছিলি? 21 বছর 22 বছর বয়সে মরেছিল। সব কিছুই তো সব ভক্তরা যাতে এখানে না আসতে পারে তার ব্যবস্থা করতে। তাতে কতটা তুই সফল হয়েছিস? তাতে পেরেছিস কিছু করতে? কিছু করতে পারিনি। তোকে তান্ত্রিক মারে বাবা? ঝ্যাঁটা পেটা করে? খেতে দেয় ঠিকঠাক? দেয় না? মাংস দেয় না? মদ দেয় না? কিচ্ছু দেয় না? তাহলে তুই কাজ করবি কেন? তুই কি চাস? তান্ত্রিকের শেষ করে দিই? তান্ত্রিককে কষ্ট দেয় তো তান্ত্রিক। আমি তো তোর দলে ঢুকতে চাই আর ওদের কোনো কাজ করব না। তোকে তো আমি তো তোকে নেবো না, খেলায় নেবো না আমি তোকে বাদ দিয়ে দিস। তোর সঙ্গে আমি খেলবো না, আমি অন্য কোনো কারোর সঙ্গে খেলবো। তোকে শাস্ত্রী, অনন্ত শাস্ত্রী। বলছি একটু উঁচু লম্বা, চাপ দাঁড়িয়ে আছে, হালকা চশমা পরে, আর সবসময় নামা বলি গায়ে দেয়, তিলক কাটে। তোর তো আজকে তান্ত্রিক শেষ, তোর তান্ত্রিক আজকে শেষ, এক্ষুনি শেষ। বাবা
शैतान का गले में फांस लगा, शैतान का घसीटते हुए लेके जा, शैतान का फैल शरीर फैल बेरो, फैल शरीर फैल बेरो, फैल शरीर फैल शरीर फैल शरीर फैल बेरो। দরজাটা টান না, মজা দেখছিস নাকি তুই? ওঠ। जय बाबा भोलेनाथ, हरण महादेव हरण महादेव। बाबा इसके पीछे जो तांत्रिक बैठा हुआ है अनंत शास्त्री बोल के, जो चंडीतला में बैठता है उसको अभी सारा झोली खाली करके पकड़ के लेके आ शरीर पर एकदम। आय আমি তান্ত্রিককে ডাকছি, আয় উঠে আয় উঠে আয়, আমি তান্ত্রিককে ডাকছি, তান্ত্রিক অনন্ত শাস্ত্রীকে আমি ডাকছি, আয় শরীরে আয়। কে তুই? হ্যাঁ, কে ধরে নিয়ে এলো তোকে? তুই তো আনলি। আমার বাবা নিয়ে এসছো, আমি আনিনি। কি করে মারতে মারতে নিয়ে এলো তো? হ্যাঁ। কিসের পোকা বাড়ি খেলি এখন? তুই আমার ব্যবসা করতে পারছিস কেন? তোকে তো শেষ করে দেবো এখন। কেন করছিস? তোকে তো আমি এক্ষুনি শেষ করবো রে। কেন? কেন বুঝতে পারবি। কি করছিলি তুই এখন? কোথায় ছিলি এখন? কোথায় সাধনা করিস? শ্মশানে। কোন শ্মশানে? কালীবাবুর শ্মশান, যখন যেখানে পাই। যখন যেখানে। এখন কোন শ্মশানে বসেছিলি? নিমাইতীর্থ ঘাটের ওই শ্মশান। আচ্ছা, কি করছিলি বসে বসে নিমাইতীর্থ ঘাটের শ্মশানে? সব সাধনা। সব সাধনা এখন সব আছে নিমাইতীর্থ ঘাটের ওখানে? হ্যাঁ হ্যাঁ, তোকে সত্যি কথা বলে আমার কি লাভ? তুই তো মিথ্যা কথা বলেও কিছু করতে পারবি না। কি হবে গো? তুই কোথায়, তোকে কেউ ধরে নিতে পেরেছিল কোনোদিন? না। তাহলে এই প্রথম তোকে ধরে নিয়ে লোকে, জ্যান্ত লোককে। তুই তো জ্যান্ত তান্ত্রিক। আমার কাছে সুবীর বলেছে টাকা যত টাকা লাগে দেবো তোদের ছাড়খাড় করানোর জন্য, তোদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, তোর মেয়ের ক্ষতি, তোদের পরিবারের ক্ষতি, তোদের এই মন্দির নষ্ট, ভক্তদের ক্ষতি। আমাকে অনেক অনেক টাকা দেবে, যত টাকা লাগে। কিসের জন্য? বাড়িটার জন্য। হ্যাঁ, বাড়িটা, যাতে বাড়ি থেকে তোরা চলে যাস পাগল হয়ে। জেনে গেছে বাড়ি হচ্ছে, ঘর হচ্ছে। হ্যাঁ, ওই জন্য করছে। ও জামাইকে আসতে বল না, আমি দেখবো। কিরে অনন্ত, কত টাকা নিয়ে ক্ষতি করেছিস? 20,000 টাকা। পয়সা কি অ্যাডভান্স নিয়েছিস না বলেছিস অনলাইনে পেটিএম পেমেন্ট নিবি? গুগল পেতে 10,000 দিয়েছি, 10,000। আবার গুগল পে? বাবা, তুই তো অন্য টাইপের জিনিস রে, অন্য লেভেলের জিনিস। তো ওইখানে সব সাধনা করছিলি, সব পেয়েছিস নিমাইতীর্থ ঘাটে? এখন তো নিমাইতীর্থ ঘাটে ওখানে বাবার জল তুলছে রে। তুই কোথা? হ্যাঁ, দাঁড়া, খাওয়া, জল তো খাওয়াবি। এই বুলেট, বাটিতে জল রেডি কর, ওকে মিষ্টি খাওয়াবো আমি। আমি তো ওনাতে খাবোই না। সে তো জানি। তোর জিনিস দেবো, সন্দেশ। তোর সন্দেহ খাবে, ঠিক আছে। তোর বাপ খাবে। আমার ব্যবসা বন্ধ করে দিতে হবে। না না, তোর ব্যবসা আরো আমি বাড়িয়ে করবো, খাবোই না। আমি তো বাড়ি। কত কি কি কাজ করিস রে তুই? বান মারতে পারিস? লোককে মারিস? বান মারি, লোককে মৃত্যুসজ্জা করে দিই, আচ্ছা। তারপরে একের রোগ অন্যের ঘাড়ে চালান দিই। আচ্ছা, আর কি কাজ করিস? তারপর স্বামী স্ত্রীর বিচ্ছেদ করতে পারবি? বিচ্ছেদ করি। পারবি? তারপরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে দিই। অ্যাক্সিডেন্ট করে মারিয়ে দিস? একটাও সাকসেস হয়েছিস জীবনে এসব কাজ করে? কটা সাকসেস আরে হয়েছে? দুটো অ্যাক্সিডেন্ট করেছি, তারা তো আবার বেঁচে গেছে। বেঁচে গিয়ে এই মরেছে। কি কাজ করলি রে? লোকে তো হাসবে। খোঁজ করে আমাকে এসে গালি দিয়ে গেছে। কি তান্ত্রিক, চিন্তা কর। হ্যাঁ, লোককে অ্যাক্সিডেন্ট করাতে গেছিস, পারলি না, আবার গালাগালিও খেলি লোকের কাছে। হ্যাঁ, তোর নাম আবার অনন্ত শাস্তি, আবার গায়ে আবার নামা বলে দিস। হ্যাঁ, কি অবস্থা চিন্তা কর। তোকে তো আমি আজকে পুরোটাই খেয়ে নেবো রে। হ্যাঁ, আমি তো তোর কিছু খাবো না। তুই খাবি না, আমি খেয়ে নেবো তোকে পুরোটা। আমি খেতে যাবো তোর জিনিস। হ্যাঁ, তুই কি খাবি? তার আগে তো আমি তোকে খেয়ে নেবো। তোর শক্তি আমার রক্ত চাই, রক্ত। আর কি খাবি? কুকুরের রক্ত না খাবি না মানুষের খাবি? আমার অনেক রক্ত চাই। হ্যাঁ, কি ছাড়বো? আর ছাড়বো? আরে তোর মতো তান্ত্রিককে আমি পায়ের নিচে রাখি রে, বুঝেছিস? তোর আগে আমি জানি তুই পালিয়ে যাবি, ওই জন্যই আমি ঘাটটা তোর ধরেছি। যখনই তুই এসছিস তখনই। তুই আমার কাছে বাচ্চা আছিস। জল দে। তুই বাচ্চা আছিস আমার কাছে, হয়েছে? যা রেডি কর। তুই কি দেখছিস? তোর কর্ম তুই কর। তোকে আর
তোকে আজ বাটিটা নিয়ে এখানে বস। একটা বাটি নিয়ে এই ছেলেটা ওই তো পেছনে বাটি হতো যে কোনো একটা বাটি ধুয়ে দে যেটা হোক তো হ্যাঁ কেন বড় মুখ করে বললি তো আমার নাম অনন্ত শাস্ত্রী কি জ্বালা হচ্ছে দেখ না কি হয় দেখ তোর সব সাধনা আজকে তোর সাধনা আমি শেষ করবো কি জ্বালা করছে রে বাবা। হুম। তোকে নিমজ্জিত ঘাট থেকে আমার বাবা গিয়ে ধরে নিয়ে এলো গদার বাড়ি খেয়েছিস এখানে রাখ বাটিটা। ওই বাটিটা না। দাঁড়া আর একটু তোকে মাল লাগাই আজ হলে बालाजी बाबा तेरे पास निवेदन है गदा से अच्छे से पिटाई किया जाए शैतान को अच्छे से पूरा शरीर पिटाई लगाओ पूरा शरीर पिटाई लगाओ शैतान को जितना शैतान तार पाए उससे भी 7 गुण ज़्यादा तार पाओ इसको मारो अच्छे से मारो गले में फांस लगा के दरबार पे उल्टा लटका रखो बाबा रखो बहुत बुरा काम किया है ये जो तांत्रिक है बहुत बुरा काम किया है मारो और मारो पूरा शरीर आग लगाओ पूरा शरीर आग लगाओ पूरा शरीर आग लगा दाओ बाबा এই জলটাকে এটা খাইয়ে দে। এই এদিকে আয়, ফোনটা ইয়েটা ধর ভিডিওটা ধর দে দে ওটা দে। তুই মিষ্টিটা খেয়ে নিয়ে আমি চলে যাবো তুই মিষ্টিটা খেলে তুই এদিক দিয়ে কর তুই মিষ্টিটা খেলে পরে আমি তোকে এখনই ছেড়ে দেবো তুইকে আমি কাজ দেবো আমার কাজ করে দিবি একজনকে ছাড়াছাড়ি করে দিবি আমার কাজ পয়সা নিবি আমার থেকে নিবি না তো কেন নিবি না কেন তুই তো সবার থেকে পয়সা নিস আমার থেকে নিবি না কেন না না তুই আমার থেকে পয়সা নিবি না কারণ মিষ্টিটা খা আমি তোকে ছেড়ে আকর মিষ্টিটা খা খেয়ে নিয়ে যা আমি না তো তাহলে কিন্তু আমি ছাড়বো না মাল লাগাবো বাবা হ্যাঁ খেলেই ছেড়ে দেবো তোকে আকর বদ্ধ শান্তশিষ্ট ইয়ের মতো খেয়ে নিবি তুই তোর অনন্ত অনেক কিছু খেয়ে নে কাছের বাটিটা আমার থেকে নেতো রক্ত কাছের বাটিটাই দিবি হ্যাঁ কেন খেয়েছিস দেখ কি হচ্ছে দেখ শরীরে কি হচ্ছে দরজাটা খুলে দে আর খারাপ কাজ করবি কোনোদিন মানুষের ক্ষতি করবি কান ধর করবি না তো মায়ের কাছে সাক্ষী রেখে যা জীবনে কোনোদিন খারাপ কাজ করবো না বল কোনোদিন বান মারবো না কোনোদিন স্বামী স্ত্রী ছাড়াছাড়ি করবো না এই কাজ করবো না যদি আর কোনোদিন খাড়ি আমাকে বালাজি বাবা আচ্ছা সে পিটাই করবে আচ্ছা সে যা চল এরো যা চলে যা যেখানে পারবি দেখ মাথা উঠে করে দিবি যাবে আর শরীরটা খারাপ কাজ করা শেষ ওর উঠে ताड़ाताड़ी और बाबा प्लीज से और एक बार चेकिंग किया जाए बाबा और एक बार जो प्रेत बैठा हुआ है शैतान जो बैठा हुआ है जो लड़की है इसको लेके आओ बाबा एकदम हाजी नाजी लगा दिया जाए मस्तक पे हाजी नाजी लगा एकदम मस्तक पे लेके आओ जो चालान किया है 2 दिन पहले और काल चालान किया है उसको लेके आओ एकदम मस्तक पे लेके आओ तुले लेके आओ ना माने तो मोटे मोटे किला बड़ा आए कि ना सामने आन आरो सामने मौमिता की टाइटल की मौमिता टाइटल की কোথায় তোর ক্যামেরা বস মৌমিতা মুখার্জি মরেছিলি কিভাবে কি অসুখ হয়েছিল হ্যাঁ কত সালে মরেছিলি 2001 কোথায় বাড়ি ছিল শ্রীরামপুর কোথায় কত নম্বর ছিল বটতলা কত নম্বর बाबा इसको दिखा जो शैतान है इसको याद दे बाबा घर का नंबर क्या था लेन का नंबर क्या था याद दे देखे बोल सब देखाচ্ছে बाबा তোকে বটতলা ওয়ালস হসপিটালের রোডটা দিয়ে গিয়ে যে কতগুলো হিন্দুস্তানি বাড়ি টাড়ি আছে ওই দিকে हाँ नंबर আছে দেখ बाबा তোকে দেখাচ্ছে बाबा इसको दिखा तो याद दे बाबा शैतान जब जिंदा था उसको याद दे कितना नंबर था घर का नंबर क्या था घर में कौन था देखे बोल আমাকে 117
122/2 হ্যাঁ, দেখলি তো আমার বাবা সব দেখায় তোকে। 122/2 কি রোড ওটা? বটতলা রোড, বটতলা। ওয়ালস রোড, ওয়ালস রোড। কত সালে মরেছিলি বললি? 2001 সালে ইন্টারসেল ক্যান্সার হয়ে। ঘরে কে কে ছিল? বর, হুম, মা, বাবা, বর, মা, বাবা, ছেলে মেয়ে সে হয়নি, হয়নি? বিয়ে কত বছর হয়েছিল বাবু? 2 বছর। 2 বছর হয়েছিল। বর ভালো ছিল? হুম, ভালো ছিল। এখন বর বিয়ে করেছে? বিয়ে করেছে? ভালো আছে বর এখন? হুম। তোর বাবা মা বেঁচে আছে? মা আছে, বাবা নেই। মারা গেছে? তোকে তান্ত্রিক কোথা থেকে ধরেছিল বাবা? এই শ্মশান থেকে দিয়েছে। কোন শ্মশানটা? ওইদিকে দিচ্ছিল, মগরার দিকে। তুই মগরায় চলে গেছিলি মরে যাওয়ার পরে? আমাকে ওইদিকে দাওয়া করা ছিল, আদিসত্য গ্রাম শ্মশান। আচ্ছা, তা ওইখানে দাওয়া করেছিল কোন গাছে থাকতি তুই? আমি ওইদিকে গাছে থাকতাম। কোন গাছে? বট গাছ, সজনে গাছ, কি গাছে থাকতি? বট গাছে থাকতি। ওখান থেকে তাকে তোকে তান্ত্রিক ধরেছে, তাই তো? তান্ত্রিক খেতে দিত বাবা? কিছু খেতে দিত না? পোড়া দিত? মাংস দিত না? মাংস? তাহলে তো অনেকদিন মাংস খাসবি তুই। অনেক কষ্টে আছিস তো তাহলে। আদিবাদী কাজ করে তোকে এখানে পাঠিয়েছে কি কাজ করার জন্য? মেয়েটার উপরে কি বলে পাঠিয়েছে? চলে যায় বোঝাতে গিয়ে তাদের এই ধামের অপপ্রচার করে, আচ্ছা যাতে ওখানে যার যার মানে ইয়ে আছে, যোগাযোগ আছে, তাদের বিচ্ছিন্ন করে। আচ্ছা তারপরে বাবা তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ করে দেয়। আচ্ছা ওর সাথে তোদের একটা সম্পর্ক খারাপ হয়, যাতে ওকে তোরা বলতে তুই চলে যাবি না, আর আসবি না, হুম। এখানে তোর কোনো স্থান নেই। হুম। হ্যাঁ, তাহলে তোর মেয়ে অসুস্থ হয়ে যায়। ওর পেট ব্যথা করছিল কেন? তোরাই কিছু করেছিস? আমি তো করেছি, কি করেছিস? ও যখন খাচ্ছিল হ্যাঁ। সামনে হাত বেড়ালো, হ্যাঁ। তখন আমি ওর মুখে আমার মুখে আমার চালনা করেছি, তান্ত্রিক করেছি। আচ্ছা, খাওয়ার মুখে? কালকে খা দেখতে পেয়েছি আগে কলেজ চলে গেল শুক্রবার কি নাম ছিল? আমি যে তাকে মুক্তি দিলাম শুক্রবার পাওয়া গেছে। তুই হাঁটছিলি? খেলেছিলি? তুই এখানে এলি কি করে? অশান্ত বানাতে পারিস, হ্যাঁ। আর যে এই ভক্তটা এসছে